আমার নাম অঞ্জু। এটা আমার জীবনের এক করুণ কাহিনী, যা শুনলে আপনার চোখে জল চলে আসবে। আমি বাংলোতে আমার মালকিনের বিশেষ কাজের মেয়ে ছিলাম। আমার বয়স ৩২ বছর এবং আমার ৩টি সন্তান ছিল, 2টি ছেলে এবং 1টি মেয়ে। কিন্তু আমার মালকিন, যেখানে আমি গত 7 বছর ধরে কাজ করছিলাম, তার বাড়িতে কোনো সন্তান ছিল না। যেখানে আমার মালকিনের বিয়ে হয়েছে 8 বছর। এই 8 বছরে তিনি অনেক কিছুর চেষ্টা করেছিলেন এবং সেরা ডাক্তারদের কাছ থেকে চিকিৎসাও করেছিলেন। পণ্ডিত, তান্ত্রিক, বাবা, ঈশ্বর কাকে না তার সমস্যার কথা বলেছিলেন। তারপরও তিনি সন্তান ধারণ করতে পারেননি। সম্ভবত এখনও একটি সন্তান ধারণ করা তার ভাগ্যে ছিল না। আমি আমার মালকিনকে খুব ভালোবাসতাম। আমার মালিক এবং মালকিনের মধ্যে প্রেমের বিয়ে হয়েছিল। তাদের বিয়ের 1 বছর পরে তারা আমাকে তাদের বাড়িতে নিয়োগ করেছিল। আমি তার সবচেয়ে বিশ্বস্ত দাসী হিসাবে প্রমাণিত হয়েছি। সেই কারণেই সে আমার সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করত। আমি তার দুঃখ দেখতে পারিনি। আমার মনিব বাচ্চাদের খুব পছন্দ করতেন। তিনি বলেন যে যাই ঘটুক না কেন তিনি একটি সন্তান চান। স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা ছিল, কিন্তু মালকিনের সন্তান না হওয়ায় মনিব তার ওপর রাগ করতে লাগলেন। তারা বললেন, আমি শুধু সন্তান চাই, যে কোনো কাজ করে আমার নিজের রক্তের সন্তান চাই। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি তাদের প্রজন্মকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমিও চাই আমার নিজের একটি সন্তান হোক এবং সে যেন আমার পরিবারকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমার সন্তান না হলে আমি তা পারবো না। আমার প্রজন্ম এখানেই শেষ হবে। মালিকও তার সম্পত্তির উত্তরাধিকারী চেয়েছিলেন। অনেক লোক তাকে সন্তান দত্তক নেয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমার মালিক বলেছিলেন যে নিজের রক্ত নিজের এবং অপরিচিতের সবসময় অন্যের। আমার মালকিন সব উপায় চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও সে গর্ভবতী হতে পারেনি। তিনি এই বিষয়ে এতটাই চিন্তিত ছিলেন যে তিনি এমনকি জাদুবিদ্যার চেষ্টাও করেছিলেন। তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। আমার মালকিন চুপচাপ বসে রইল এবং মালিক বলছিলেন যে যদি তিনি উত্তরাধিকারী না পান তবে তিনি অন্য কাউকে বিয়ে করবেন। মালিক মালকিনকে খুব ভালোবাসতেন। তিনি চাননি যে তার স্বামী তার সামনে অন্য মহিলার সাথে সম্পর্ক করুক। এমনকি মালিক এটা না চাইলেও সেও ছিল অসহায়। আমি এই পুরো বিষয়ে মালকিনকে অনেক সাহায্য করেছি। সে যে তান্ত্রিক বাবার কাছে যেতেন সে আমাকে তার সাথে নিয়ে যেত। আজ পর্যন্ত আমি এই সাহায্য থেকে অনেক উপকৃত হয়েছি। কিন্তু এবার কর্তা দৃঢ়ভাবে দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি কোনো অবস্থাতেই তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, কারণ এর আগেও কর্তা মালিককে জোর দিয়েছিলেন যে তাকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে, কিন্তু সে সবসময় মালকিনকেই ভালোবাসবে। এই কথা শুনে মালকিন অনেক কান্নাকাটি করত এবং মালিক কখনো মালকিনের চোখের জল দেখতে পেত না। যতবার মালিক তার কান্না দেখে মালিক আবার বিয়ে করা থেকে বিব্রত থাকতেন। যেখানে তিনি মালকিনকে পূর্ণ আশ্বাস দিয়েছিলেন যে তার হৃদয় তার জন্য যে মূল্য রেখেছে তার পরিবর্তে তিনি তা কখনোই অন্য স্ত্রীকে দেবেন না। তিনি কেবল দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে একটি সন্তান চায়, কারণ মালকিন ছিল মালিকের ভালোবাসা এবং তিনি বলেছিলেন যে আমার ভালোবাসা সর্বদা আমার স্ত্রীর থাকবে। এখন মালকিনের জীবন ঝুঁকিতে ছিল। এখন জাদুতেও কাজ হচ্ছিল না। এখন মালিক যা সিদ্ধান্ত নিত তাই নিয়েছিল। মালিক খুব বিরক্ত ছিল। আমি দেখতে পাচ্ছিলাম সে কাঁদছে। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে তার চোখে জল নিয়ে তার ঘরে একদিন এদিক হাঁটছিল। আমি তাকে বললাম, মালকিন চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে, কিছু ভুল হবে না। তাই তিনি বললেন, তুমি তো জানো অঞ্জু, আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সহ্য করতে পারবো না। আমি চাই না যে একই বাড়িতে থাকতে আমার সতীন আমার জীবনে প্রভাব ফেলুক। আমি আমার স্বামীকে
খুব ভালোবাসি। আমি জানতাম না বিয়ের পর ভগবান আমাকে সন্তান দেবেন না, আর এর ফলে আমার স্বামীর অন্তরে আমার প্রতি ভালোবাসা শুধু কমবে না, একদম শেষ হয়ে যাবে। আমি মালকিনকে সান্ত্বনা দিয়ে বললাম, তা নয়, মালিক তোমাকে খুব ভালোবাসে এবং সে বাধ্য হয়ে আবার বিয়ে করতে চায়। মালকিন বলতে লাগলেন, তুমি কি জানো যে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী যখন এই বাড়িতে এসে তার জন্য একটি সন্তানের জন্ম দেবে, তখন তার মনে আমার জন্য যেটুকু সামান্য ভালোবাসা আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমি তাকে সন্তান দেব না। যদি এই মহিলা তার সন্তানের জন্ম দেয়, তবে আমার স্বামী তাকে এবং তার সন্তানকে আরও মূল্য দেবে। তাহলে এই বাড়িতে আমার একটু সম্মান থাকবে না। বরং আমি এই সব চাই না। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব যে আমার স্বামী অন্য কারো সন্তান গ্রহণ করতে পারে, কিন্তু তার সারা জীবনের জন্য সে যেন আমার নিজের ঘরে একটি সৎ সন্তানকে আমার সামনে না আনে। এই শহরে আমারও কিছু সম্মান আছে। আমি একজন অনেক বড় ব্যবসায়ীর মেয়ে, এবং তুমি জানো যে আমি আমার স্বামীকে অনেক জোড়াজুড়িতে বিয়ে করেছি। আমার বাবা মা এই বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। আমি যদি তাদের কাছে গিয়ে এই সব বলি, তাহলে তারা বলবে এটা তোমার ভুলের ফল। আমিও তাদের কিছু বলতে পারবো না। আমার স্বামীর বন্ধুরাও তাকে আবার বিয়ে করার পরামর্শ দেয়, যাতে এই বাড়িতে আমার নাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়। তবে আমি এটি কিছুতেই হতে দেব না। আমি কোনো না কোনো উপায় খুঁজে বের করব। মালকিন অত্যন্ত বিরক্ত ছিল। তারপর হঠাৎ চারপাশে চক্কর দিতে গিয়ে একপাশে থেমে গেল, আর সে অদ্ভুত চোখে আমার মুখের দিকে তাকাতে লাগলো। আমিও মালকিনের দিকে তাকিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার সাথে তার কী সম্পর্ক এবং সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? তখন মালকিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, অঞ্জু, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তিনি হঠাৎ আমার চোখের দিকে তাকিয়ে আমার হাত ধরে প্রশ্ন করলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম যে হ্যাঁ, আমি সবসময় আপনার কাজ করতে প্রস্তুত। তোমাকে এটা বলার কোনো দরকার নেই। তাই আমি সবসময় তোমাকে সাহায্য করব, কারণ এটা আমার কর্তব্য। আমি বললাম, আপনার জিজ্ঞেস করার দরকার নেই, আপনি শুধু আপনার কাজ বলুন। আপনার জন্য আমার কি কাজ আছে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তাই সে বলল, আজ আমি তোমার কাছে এমন সাহায্য চাইতে যাচ্ছি, হয়তো তুমি কখনোই এই সাহায্যের জন্য প্রস্তুত হবে না। তার কথা শুনে আমি অবাক হলাম যে এটা কী ধরনের কাজ, এবং আমি এমন সাহায্য যা আমি তার জন্য করতে পারিনি। আমি বললাম যে আমি সর্বান্তকভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। মালকিন, এটি কখনোই হতে পারে না যে আমি আপনাকে সাহায্য করতে অস্বীকার করি। আপনি কি করে ভাবলেন যে আমি আপনাকে প্রত্যাখ্যান করব? তাই তিনি বললেন যে আমি তোমাকে এখন যা বলতে যাচ্ছি তা শুনতে সম্ভবত আপনার পক্ষে খুব কঠিন হবে, এবং করাও খুব কঠিন হবে, আর তুমিও অস্বীকার করবে যে আমার কাছে থেকে কী ধরনের সাহায্য চাই। শুনে আমি সত্যি অবাক হয়েছিলাম, কিন্তু পরের মুহূর্তে তিনি আমার চোখের দিকে তাকিয়ে এমনভাবে সাহায্য চাইলেন যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মালকিনের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। তিনি আমার মুখে অভিব্যক্তি দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে আমি বিভ্রান্ত ছিলাম। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে না, কারণ এই কাজটি খুবই কঠিন এবং কোনো মহিলা এত সহজে এই কাজটি করবে না। তখন আমি বললাম, মালকিন, এটা কিভাবে হতে পারে? এত বড় কাজ, আর তাও কাউকে না বলে কিভাবে করব? আর আমার এই কাজ থেকে তোমার অনেক বেশি ক্ষতি হবে। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি চিন্তায় হারিয়ে গিয়েছিলাম। আমার দিকে তাকিয়ে মালকিন বলল, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে এর জন্য তোমাকে অনেক মূল্য দেব। আমার এই কাজের বিনিময়ে আমি তোমাকে পুরো 50 লক্ষ টাকা দেব। 50 লাখ টাকার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি এত টাকা জীবনে দেখিনি। 50 লাখ টাকা
চোখের সামনে ভেসে উঠল, কারণ আমি খুব গরিব ছিলাম। আমি একজন দরিদ্র কৃষকের সাথে বিয়ে করেছিলাম। আমার স্বামী আমার সন্তানদের সাথে গ্রামে থাকতেন এবং আমি এখানে শহরে মালকিনের বাড়িতে কাজ করতাম। আমি এখানে কাজ করার পর থেকে প্রতি মাসে আমার স্বামীর কাছে টাকা পাঠাতাম। আমি টাকা রোজগার করলেও আমার স্বামী চাকরি ছেড়ে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আমাদের ঋণ ছিল প্রায় 5-6 লাখ টাকা। এই 50 লক্ষ টাকা আমাদের জন্য খুবই দরকারি হতে চলেছে। এই পরিমাণ ছিল বিশাল, পরিমাণ ছিল খুব বেশি এবং কাজটি খুব সহজ ছিল। এটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে আমার স্বামী আমাকে এই কাজের জন্য অনুমতি দেবেন কি না। ঠিক আছে, আমি পূর্ণ আশা করেছিলাম যে আমার স্বামী যখন 50 লক্ষ টাকার কথা শুনবে তিনি অবিলম্বে এই কাজের জন্য প্রস্তুত হবেন। এই ভেবে আমি তৎক্ষণাৎ মালিকের কাজ করতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তোমাকে এই কাজের জন্য মালিককেও প্রস্তুত করতে হবে। তখন আমি মালিককে বলেছিলাম যে বাইরে থেকে কেউ যদি এই সম্পর্ক জানতে পারে তবে আপনি জানেন যে লোকেরা এটি সম্পর্কে কত খারাপ কথা বলবে এবং আপনার সুনামও ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বড় কথা হলো মালিক এই কাজে রাজি হবেন কি না। মালকিন বলতে লাগলো যে আমার স্বামী যেহেতু দ্বিতীয়বার বিয়ে করতে প্রস্তুত, তাহলে তিনি খুব সহজেই এই কাজের জন্য প্রস্তুত হবেন। আপনি জানেন যে আমি মনের মধ্যে পাথর রেখে কথা বলছি। আমি বললাম, মালকিন, আপনি একবার মালিকের সাথে কথা বলুন, তবেই আমরা এই কাজটি শুরু করব। এটি একটি বড় কাজ এবং খুব ঝুঁকিপূর্ণ কাজ। দয়া করে ভেবে দেখুন এবং বুঝুন। মালকিন বললেন, আমি জানি এটা ছোট জিনিস নয়, অনেক বড় ব্যাপার। আমি মালকিনকে আমারও একবার ভাবতে বলেছিলাম, পাছে সে পরে অনুশোচনা না করে। মালকিন বললেন, আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছি এবং এখন আমি আমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব না। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকুন, পাছে সব শেষ হয়ে যায়। মালকিন তার অভিপ্রায়ে দৃঢ় ছিল। সে তার মনস্থির করে ফেলেছিল এবং সে এখন পিছু হাঁটবে না। তিনি বলেছিলেন যে তিনি আর সতীনকে সারা জীবনে সহ্য করতে পারবেন না, তবে তিনি অবশ্যই একটি রাতের জন্য কষ্ট সহ্য করতে পারবেন। এই কারণে তাদের এই সব করতে হয়েছে। আমিও মনস্থির করেছিলাম যে এই কাজটি আমার জন্য অনেক বড়। প্রথমে আমাকে আমার স্বামীর কাছে থেকে অনুমতি নিতে হবে এবং তারপর আমাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। এই কাজটি সত্যিই হৃদয় বিদারক ছিল। আমার স্বামী যদি আমাকে অনুমতি দেন, আমি মালকিনকে সব রকম সাহায্য করতে প্রস্তুত এবং আমাদের এই কাজটি যতটা সম্ভব লোকেদের কাছ থেকে লুকিয়ে রেখে কাজটি করতে হবে, কারণ কর্তা এবং মালকিনের যদি মানুষের সামনে সত্য বেরিয়ে যায় তবে লোকেরা তাদের ভুল বুঝবে। ঠিক আছে, আমিও মালিককে ভয় পেয়েছিলাম, কারণ মালিক খুব উগ্র মেজাজ ছিল। তিনি মালকিনকে খুব ভালোবাসতেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে আমি মালকিনকে এমন পরিকল্পনা করেছিলাম, তখন আমি জানি না তার প্রতিক্রিয়া কি হবে। আমরা দুজনেই মালকিনের দেয়া পরিকল্পনা একযোগে মনোযোগে দিতে গেলাম। আমি আমার স্বামীকে ডেকেছিলাম এবং মালকিন এখন মালিকের আসার জন্য অপেক্ষা করছিল। আসলে আমাদের পরিকল্পনা ছিল, মালকিন বলেছিলেন যে আপনি আমার স্বামীর সন্তানের জন্ম দেবেন, কারণ আমি সারা জীবন সতীনকে সহ্য করতে পারি না, কিন্তু শুধু সন্তানের খাতিরে আমার স্বামীরকে অন্য নারীর সঙ্গে একদিনের জন্য সহ্য করতে কোনো ক্ষতি নেই। এটা একটা রাতের ব্যাপার। আমার উপপত্নী বলেছিল যে তুমি আমার পরিবর্তে আমার ঘরে যাবে এবং আমার স্বামীর সাথে সম্পর্ক করবে। তারপর যখন তুমি গর্ভবতী হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। বিনিময়ে আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব। এই কাজে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমার আগে থেকেই 3 সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে ছিল।
ভগবান আমাকে একটি ছেলে ও একটি মেয়ে উভয় দিয়েছে, তাই এখন আর কোনো সন্তান কামনা করিনি। আর যাই হোক, মালিক তার নিজের সন্তান চাইতে যদি সে অন্য কাউকে এই কাজটি করতে বলতো তাহলে তার সুনাম নষ্ট হতো। আমি তার বাড়িতে থাকায় এবং তার সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতাম, তাই সে আমাকে কাজটি করতে বলেছিল। কিন্তু একজন মহিলার পক্ষে তার স্বামীর সাথে অন্য মহিলাকে সহ্য করা খুবই কঠিন। এটাও মালকিনের একটা বড় বাধ্যকতা ছিল। কিন্তু এই কাজের সাথে মালকিন আমাকে একটা শর্ত দিয়েছিল, যে বলেছিল, অঞ্জু, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু একজন মানুষের স্বভাব যে কোনো সময় বদলে যেতে পারে, সেই জন্য আমি তোমাকে বলছি, সন্তান জন্মের পর তুমি তোমার গ্রামে চলে যাবে তোমার স্বামীর কাছে। তারপর তোমাকে আমরা আমাদের বাড়িতে কাজে নিয়োগ করতে পারবো না। মালকিনের এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি তাকে বললাম, তাহলে আমি কোথায় কাজ করব এবং আমার পরিবার কিভাবে বাঁচবে? মালকিন বলল, 50 লক্ষ টাকা পাওয়ার পর আপনাকে এই কাজ করতে হবে না। এবং দ্বিতীয় জিনিসের মানে হলো, আপনার যদি এখনও কোনো সমস্যা হয় তবে আপনার কাছে আমার নাম্বার আছে, তাই আপনি আমাকে কল করতে পারেন। আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দিতে থাকব, কারণ আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। তাই আমি আপনাকে আমার সর্বাত্মক সাহায্য করতে থাকব। মালকিনের এই কথা শুনে খুব খুশি হলাম। আমি আমার স্বামীকে ডেকে সব বললাম। প্রথমে আমার স্বামী এত রেগে যান, কারণ তিনি একজন পুরুষ এবং সেটা স্পষ্ট যে কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিতে পারে না। কিন্তু আমার স্বামী একজন লোভী মানুষ, তার মনেরও একটু ভুল ছিল, তাই আমি এর মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম। আমার একটি মেয়ে ছিল, সে তার 2 ভাইয়ের দেখাশোনা করত এবং খাবার তৈরি করত। আমি এখান থেকে যে টাকা পাঠাতাম আমার স্বামী 2 হাতেই খরচ করতেন এবং তিনি কাজ করা ছেড়ে দিয়ে শুধু আমার টাকা দিয়েই জীবন চালাতেন। আগে তিনি একজন কৃষক ছিলেন এবং পরিশ্রম করে অর্থ উপার্জন করতেন। কিন্তু আমি একটা বড় ভুল করেছি। যখন আমি কাজ শুরু করি, 50 লাখ টাকার কথা শুনে আমার স্বামী আমাকে সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার কোনো আপত্তি নেই। তিনি শুধুমাত্র অর্থের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি যখন মালকিনকে বললাম যে আমার স্বামী রাজি হয়েছে, তখন মালকিন খুশি হয়ে গেলেন এবং যখন মালকিন আমাকে বলল যে তার স্বামীও খুশি হয়ে গেছে, প্রথমে সে কিছু ক্ষোভ দেখিয়েছিল, কিন্তু সেও একটি সন্তান চায় এবং নিজের রক্তে চায়, সেই জন্য সে এই কাজের জন্য প্রস্তুত ছিল। রাত নামার সাথে সাথে মালকিন আমাকে মালিকের ঘরে পাঠিয়ে দিল। আজ দেখলাম মালকিনের চোখে জল, আজ দেখলাম জলবিহীন মাছের মতো তার কষ্ট। অনেক সময় একজন নারী এতটাই অসহায় হয়ে পড়ে যে বাধ্য হয়ে যা করতে চায় না তা করতে হয়। আজ দেখেছিলাম মালকিন খুব অসহায় আর তাকে খুব অসহায় লাগছে। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, যে উদ্দেশ্য নিয়ে তোমাকে পাঠাচ্ছি তাতে আমাকে নিরাশ করবে না। আমার ইচ্ছা পূর্ণ হোক এবং আমার স্বামী একটি সন্তান লাভ করুক, যাতে আমার সন্তানের অভাব পূর্ণ হয় এবং আমার স্বামীও আমার থেকে বিচ্ছিন্ন না হয়। হ্যাঁ, আমি মালকিনের ঘরে গিয়েছিলাম এবং মালকিন ঘুমের ওষুধ খেয়ে তার ঘরে ঘুমাতে গিয়েছিলেন। তিনি সম্ভবত আজ রাতে কাঁটার ওপর কাটিয়েছিলেন। আমরা যেমন ভেবেছিলাম তেমনটাই ঘটল। আমাদের বেশি অপেক্ষা করতে হয়নি এবং শীঘ্রই আমার স্বাস্থ্য প্রথম কয়েকদিনের চেয়ে খারাপ হতে শুরু করে। মালকিন আমাকে শহরের সেরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার যখন আমাকে সুসংবাদটি জানালেন তখন মালকিন এবং মালিক খুব খুশি হলেন। মালকিনকে চেয়ে বেশি খুশি ছিলেন। তার খুশির সীমা ছিল না। আমরা ইতিমধ্যেই আমাদের প্রথম সাফল্য পেয়েছি। ঈশ্বর আমাদের বেশি অপেক্ষা করাননি। পুরো পথ 50 লক্ষ টাকা আমার চোখের সামনে ভাসছিল এবং অন্যদিকে আমি লক্ষ্য করলাম যে মালিক এবং মালকিন খুবই খুশি। উভয়ই চোখের সামনে শিশুটি ভাসছে।
মালিক তার সমস্ত আত্মীয়দের কাছে খবরটি পৌঁছিয়ে দিলেন যে মালকিন গর্ভবতী, কারণ কাউকে বলা হয়নি যে এই সন্তানটি মালকিনের গর্ভ থেকে নয়, আমার থেকে হবে। মালিকের আত্মীয় স্বজনরা খুব খুশি ছিল, কারণ মালিকও চায়নি যে সে দ্বিতীয় বিয়ে করবে, কিন্তু তাকে বাধ্য করা হয়। মালিককে যদি দ্বিতীয়বার বিয়ে করতেই হতো তাহলে সে তা করত অনেক বছর আগে। সন্তান না হলে 2-3 বছর পরেই দ্বিতীয় বিয়ের প্রস্তুতি শুরু হয়। মালিক তখনও মালিক ছিলেন এবং তিনি এতটাই ধনী ছিলেন যে যে কোনো মহিলা তাকে সহজেই বিয়ে করতে পারত, কিন্তু এবার তিনি মনস্থির করেছিলেন এবং আত্মীয়দের চাপে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন। এখন তারা দুজনেই অস্থির নিঃশ্বাস ফেলল, কারণ তাদের অনেক বছরের পুরনো ইচ্ছা পূরণ করতে চলেছে। মালিকের খুশি দেখে আমি এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু কেন দিন যত যাচ্ছে ততই আমার নার্ভাস বাড়ছে। আমি চিন্তিত ছিলাম এবং মালিক এবং মালকিন তাদের সন্তানদের আগমনের স্বপ্ন দেখছিল। সেই স্বামী স্ত্রী দুজনেই আমার খুব যত্ন নিচ্ছিল। আমার খুব ভালো লাগছিল যে আমি তাদের বাড়িতে থাকছি এবং এত বছর ধরে তাদের সেবা করেছি। আজ ঈশ্বর এমন সময় এনেছে যখন এই স্বামী স্ত্রী দুজনেই আমার সেবা করছিল, যেন আমি এই বাড়ির মালকিন এবং সে আমার চাকর। কিন্তু আমাদের জন্য একটি নতুন সমস্যা এসেছিল। যখন মালকিনের আত্মীয়রা জানতে পারল যে তিনি গর্ভবতী, তখন অনেক লোক তার সাথে দেখা করতে এসেছিল এবং তাকে সব ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিল। মালকিন গর্ভবতী ছিল না, তাই তার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর ছিল না। সে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এতে বিরক্ত হয়ে মালকিন বলল, আমাদের বাংলোতে থাকা ঠিক নয়, কারণ কেউ না কেউ এখানে আসতে থাকে এবং মালকিনের গর্ভধারণের কথা কেউ বিশ্বাস করতে পারে না। মালিক বললেন, এমনটা যেন না হয় যে মানুষ বুঝতে শুরু করে কিছু এখানে ভুল আছে। এত অতিথিদের আগমনের কারণে মালকিন এবং আমি উভয়ই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কারণ মালকিনকে বিশ্রাম নিতে হয়েছে এবং আমাকে ঘরের কাজ করতে হয়েছিল। তাই আমি মালকিনের পরামর্শ দিয়েছিলাম যে আমরা অন্য শহরে তার তৈরি রিসর্টে থাকতে চাই। সেখানে আমরা আরামে সময় কাটাবো এবং মালিক তার আত্মীয়দের বলবেন যে মালকিন তার বাবা মায়ের বাড়িতে যাচ্ছে এবং এইভাবে বসবাস করছে। রিসর্টে কেউই নেই। রিসর্টে এসে আমরা সহজেই সময় পার করব। মালিকও আমার ধারণা পছন্দ করেছেন। মালিক আমাকে আর মালকিনকে রিসর্টে পাঠিয়ে দেন। এই রিসর্টে আমাদের সাথে কেউ ছিল না। মালিক আমাদের দেখভাল করার জন্য একজন প্রহরী এবং একজন দাসী পাঠিয়েছিলেন, কারণ আমি এখন আর কোনো কাজ করতাম না। অন্যদিকে বাংলোতে কোনো অতিথি এলে আমার কাজ ছিল যাতে কেউ আমাদের সন্দেহ না করে। মালিক আমাদের এই রিসর্টে যা যা প্রয়োজন তা সরবরাহ করেছিলেন। এই রিসর্টে আসার পর আমরা খুব খুশি ছিলাম এবং মালকিন আমার খুব যত্ন নিয়েছিলেন। প্রকৃতির অলৌকিকতা বড় অদ্ভুত। গতকাল আমি কারো কাছে কাজ করতাম, আজ সেই আমার কাছে সন্তান চাইছে। আমার মালকিন খুব সুন্দর এবং দয়ালু মহিলা ছিলেন। আমি ভাবতাম যে মালকিন এত সুন্দর, তাহলে কেন তাদের ভালো কিছু ঘটেনি? সত্যি ভালো মানুষের সাথে ভালো কিছু ঘটে না। সময় কেটে গেল এবং আমি অদ্ভুত চিন্তা করতে লাগলাম। সপ্তাহ মাস হয়ে গেল। আমার বাচ্চা আমাদের পেটে লাথি মারতে শুরু করলো। প্রথমবার যখন সে আমার পেটে নড়াচড়া শুরু করলো, আমি অদ্ভুত অনুভব করলাম। হঠাৎ মাঝরাতে আমার চোখ খুলে আমি উঠে বসলাম। আমার পেট স্পর্শ করতেই অন্ধকারে অদ্ভুত কিছু অনুভব করলাম। আমি অনুভব করলাম যে আমার সন্তান আমাকে ডেকে বলছে যে মা, আমি তোমার সন্তান, আমাকে কাউকে দিও না, আমাকে তোমার কাছে রাখো। আমি প্রতিদিন একই রকম স্বপ্ন দেখতে শুরু করি। আমি সারা রাত জেগে থাকতে শুরু করি এবং খুব বেশি জেগে থাকার কারণে আমি দুর্বল বোধ করতে শুরু করি এবং আমার হৃদয় ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, কারণ এখন প্রতি রাতে আমার সাথে এরকম কিছু ঘটতো। এখন দিন দিন শুধু আমার হৃদয়ই নয়, আমার উদ্দেশ্য বদলে যাচ্ছিল।
আমি চিন্তিত ছিলাম। এখন আমার 50 লক্ষ টাকা মিথ্যা এবং অকেজো মনে হচ্ছে। আমার মনে হচ্ছিল 3টি সন্তান হওয়ার পরও আমি আমার সন্তান নিতে চাই না। টাকা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, বাচ্চা নয়, কারণ আমি সেইগুলো থেকেই পেয়েছিলাম এবং আমার আর সন্তান নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার ছেলে এবং মেয়ে উভয়ই ছিল। অকারণে আমার আরেকটি সন্তানের জন্ম দেওয়ার কারণ কি ছিল? কারণ এই মুদ্রাস্ফীতির যুগে আমার জীবিকা নির্বাহ করা কঠিন এবং তার ওপরে সন্তান লালন পালন করা অনেক কঠিন কাজ। কিন্তু এখন আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং শিশুটি প্রথম হোক বা শেষ, নিজের সন্তান সবসময় নিজেরই হয়। আমার মালকিন আমার সমস্যা টের পেয়েছিল। একদিন আমি মালকিন এবং মালিককে একে অপরের সাথে কথা বলতে শুনেছি। মালকিন মালিককে বলছিল যে অঞ্জুর উদ্দেশ্য কখনো না পরিবর্তন হয়। মালিক বললেন যে এটি হতে পারে না, তার উদ্দেশ্য কখনোই বদলাবে না, কারণ এটা তার প্রথম সন্তান নয়, তার ইতিমধ্যেই সন্তান রয়েছে। তার অর্থের প্রয়োজন, সন্তান নয়। সেও আমাকে বারবার জিজ্ঞেস করতে আমি কেন চুপচাপ থাকি। মালিক প্রতি সপ্তাহে রিসর্টে যেতেন এবং প্রচুর ফল, জুস সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। প্রতি মাসে ডাক্তারের কাছে চিকিৎসাও নিচ্ছি। তারপর কোনো রকমে সেই দিন এলো এবং ডাক্তার আমাকে ডেলিভারির তারিখ দিলেন। আমার মালকিন মালিককে এই কথা বললে তিনি খুব খুশি হয়ে গেলেন। মালিক আমার চিকিৎসার জন্য মালকিনকে অনেক টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন যে কোনো কিছুর অভাব যেন না থাকে। এখানে আমার এই সন্তানের জন্য আমার হৃদয় বারবার চিন্তিত ছিল। তখন রাত ছিল এবং মালকিন আমাকে বললেন যে আমাদের সকালে হাসপাতালে যেতে হবে, কারণ আমার সন্তানের জন্মের জন্য আজ রাতটাই বাকি ছিল। পরের দিন প্রায় 10টার দিকে আমাকে হাসপাতালে যেতে হবে। আমি ভর্তি হলাম কারণ ডাক্তার ডেলিভারির তারিখ দিয়েছেন এবং আমাকে অপারেশন করতে হবে। এই কথা শোনার পর আমার ভয় লাগতে লাগলো। আমি মনে মনে ভাবিনি যে আমি আমার সন্তানকে কারো সাথে দেখব। এটা আমার সন্তান এবং আমি এটাকে অন্য কারো কাছে হস্তান্তর করব না। 50 লক্ষ টাকা আমার দরকার নেই। বাবা এই সন্তানের মালিক হলেও আমি মা ছিলাম যে তাকে জন্ম দিয়েছিল। মায়ের হৃদয়ে বাবার চেয়েও বেশি ভালোবাসা থাকে। যে সন্তানকে পুরো 9 মাস গর্ভে রাখে কষ্ট, আর 9 মাসের গর্ভে রেখে কিভাবে আমার সন্তানকে অন্য মায়ের কোলে রাখবো। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারো হাতে তুলে দিতে পারিনি। আমি ভেবেছিলাম এটা আমার সন্তান। 50 লক্ষ টাকার কোনো 50 কোটি টাকা হলেও আমি কাউকে দেব না। আমার অভিপ্রায় এবং উদ্দেশ্য দুটোই বদলে গিয়েছিল। আমি দেখলাম মালকিন তার ঘরে চলে গেছে এবং রাত নামার পর ঘুমিয়ে পড়েছে। আমি দ্রুত জিনিসপত্র গুছিয়ে গোপনে সেখান থেকে পালিয়ে যাই। আমি ব্যথা অনুভব করতে লাগলাম কারণ আমার ডেলিভারির ডেট দেয়া ছিল। আমি দ্রুত রওনা দিলাম এবং রাতারাতি রাতের বাস ধরলাম এবং বাসে উঠলাম। আমার মনে হচ্ছিল আমি আর সহ্য করতে পারছি না। আমি কখনোই অপারেশন করিনি, কারণ আমার 3টি বাচ্চাই স্বাভাবিকভাবে জন্মেছিল এবং আমি ব্যথায় অভ্যস্ত ছিলাম। আমি আমার মালকিন ও মালিককে সাথে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা না নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম, কারণ আমি আমার সন্তানকে চেয়েছিলাম এবং আমি এটি অন্য কাউকে দিতে পারিনি। মালিক এবং মালকিনের অবস্থা কী হবে তা আমি ভাবতে চাইনি। আমি কেবল আমার সন্তানের জন্য চিন্তিত এবং এটিকে বাঁচানোর দায়িত্ব আমার। প্রায় 6 ঘন্টা ভ্রমণের পর আমি আমার গ্রামে পৌঁছালাম, কিন্তু এখন ব্যথা দ্রুত বাড়তে শুরু করেছে। আমি আমার বাড়িতে যাইনি, কারণ আমার স্বামী সেখানে 50 লাখের আশায় বসে ছিলেন। আমার স্বামী অনেক ঋণ ছিল এবং এই 9 মাসে তিনি 50 লাখ টাকার অনেক স্বপ্ন দেখেছিলেন। আমি যদি তার কাছে যাই তবে আমি আশা করেছিলাম যে সে আমাকে মালকিনের কাছে নিয়ে যাবে এবং তার কাছ থেকে সমস্ত টাকা পাবে। আমার স্বামী আগে থেকে খুব লোভী ব্যক্তি ছিলেন
যে ব্যক্তি তার স্ত্রীকে 50 লাখ টাকার বিনিময়ে অন্য পুরুষের সাথে সহ করতে পারে সে কখনো তার ভালোবাসা বুঝতে পারবে না। আর 50 লাখ টাকার কথা শুনে তিনি কতটা খুশি হয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। সারাদিন ভাবতেন 50 লাখ টাকা এলে এই কাজটা করব, ওটা করব, এটা করব, ওটা নিয়ে আসবো, না জানি কি রকম কথা বলতো। তিনি স্ত্রী সন্তানের চেয়ে টাকাকে বেশি ভালোবাসতেন। আমি গ্রামের বিশেষ দাইমা সর্দারের কাছে গিয়েছিলাম। আমার বাকি সন্তানরাও ওই মহিলার হাতেই জন্মেছে। আমি সর্দার বাড়িতে গিয়ে দরজায় জোরে টোকা দিলাম। এটা গ্রীষ্মের রাত ছিল। আমি সেখান থেকে রাত 2টোয় রওনা দিয়েছিলাম এবং সকাল প্রায় 8টা বাজে। গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। দাইমা বা ডাক্তারদের এটা স্বভাব আছে যে যখনই তাদের কাছে রোগী আসে তখনই তারা সালাম দেন। দাইমা দরজা খুলতেই আমাকে দেখে খুব অবাক হলেন এবং বলতে লাগলেন, এইবার তুমি প্রথমে এলে না কেন? আমার কাছে এসে তোমার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে আর তুমি অনেক বছর পর সন্তানের কথা ভেবেছ। আমি বললাম, হয়তো এটা ঈশ্বরের ইচ্ছা, এবং এই কথা বলে আমি চুপ হয়ে গেলাম। তিনি আমার সাথে আরও কথা বলছিলেন এবং আমি তাকে বলছিলাম যে বেশি কথা বলার সময় নেই, আমার ব্যথা করছে এবং আমার প্রসবের সময় হয়েছে, সেই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি আমার সন্তানকে নিরাপদ ও সুস্থ চাই। আমার সন্তানকে দ্রুত আমার কাছে পৌঁছে দিন। আমি শুধু এই চিন্তায় ছিলাম যে মালিকের লোকেরা এখানে এসে আমার সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সন্তানকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমার মালিক এবং মালকিনের ভয় ছিল এবং একটি ভয় ছিল যে আমার স্বামী লোভী হয়ে সন্তানটিকে তার মালকিনের হাতে তুলে দেবেন। সেই জন্য আমি আমার বাড়িতেও ফিরে যাব না। ভয় আর কষ্টের কারণে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমার মালিক ও মালকিনের কি অবস্থা হবে তা আমি ভাবিনি। তারা যখন জানতে পারবে রাতে তাদের বাড়ি থেকে আমি পালিয়ে গেছি, প্রথমে তারা আমাকে খোঁজার চেষ্টা করবে আর তারপর দুজনেই একে অপরের সাথে কি করবে কে জানে। এতক্ষণে আমার ব্যথা শুরু হয়েছিল এবং সারদা আমাকে ডেলিভারি সম্পন্ন করেছিল। প্রায় 1 ঘন্টা প্রসবের পর আমার বাচ্চাই পৃথিবীতে আসে। আমার আনন্দের কোনো সীমা ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার সন্তানকে তুলে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব এবং এখান থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাব, যাতে কেউ আমার সম্পর্কে কিছু জানতে না পারে। আমি আমার সন্তানকে আমার মালিক ও মালকিনের কিছুতেই দেব না। আমি এটাও ভাবিনি যে এই সেই মালকিন যে সারা জীবন আমার উপকার করে এসেছে। আমি এই স্বামী স্ত্রী দুজনের নুন খেয়েছি। তারা আমাকে খাবার দিয়েছে, পরার জন্য কাপড় দিয়েছে, থাকার জন্য জায়গা দিয়েছে। তিনি যদি এই সব না দিতেন তবে আমাদের খাওয়ার কিছুই থাকতো না। মালকিনের কোনো ভালো কথা আমার মনে ছিল না এবং তাদের দুজনকে সন্তানের স্বপ্ন দেখিয়ে হঠাৎ করেই তাদের চোখ থেকে সব স্বপ্ন কেড়ে নিলাম। তার ইচ্ছে পূরণ হওয়ার সময় আমি তার সব ইচ্ছা পূরণ না করে সেখান থেকে পালিয়ে আসি। আমি 9 মাসের জন্য তাদের দুজনকে এত বড় প্রতিশ্রুতি দিয়েছিলাম। যখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছিল আমি তাদেরকে বোকা বানিয়েছিলাম। আমি জানতাম না যে একজন মা আমার মতো স্বার্থপর হতে পারে। সেই 2 স্বামী স্ত্রী ফিলিংসকেও আমি সম্মান করিনি। তারা আমাকে বিশ্বাস করেছিল। আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল। ওর কান্নার আওয়াজ শুনে মনে হলো আমি যেন প্রাণ ফিরে পেয়েছি। যখন আমার সন্তানের জন্ম হয় 2-3 ঘন্টা বিশ্রামের পর আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাই। এটি একটি ছোট্ট গ্রাম যেখানে খুব কম লোক বাস করত। এখানে আমি একটি পুরনো কুঁড়ে ঘরে বাস করি এবং আমি আমার সন্তানকে বড় করতে শুরু করি। সম্ভবত আমার স্বামী এবং আমার মালকিন আমাকে খুঁজে পেত অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি এত দূরে গিয়েছিলাম যে তারা আমার সম্পর্কে কিছুই জানতো না।
এখানেও আমি মানুষের বাড়িতে কাজ শুরু করি, আর আমি আমার সন্তানকে কম আয়ে বড় করেছিলাম। কিন্তু সম্ভবত আমার কাজের জন্য আমার শাস্তি হওয়া উচিত ছিল, কারণ আমি সেই স্বামী স্ত্রী উভয়কেই আঘাত করেছি। আমার কৃতকর্মের শাস্তি আমি এমনভাবে পেয়েছি যে একদিন হঠাৎ আমার স্বাস্থ্যের অবনতি হলে গ্রামের লোকেরা আমাকে বিধবা ভেবে সরকারি হাসপাতালে ভর্তি করে, যেখানে জানা গেল আমি ক্যান্সারের মতো বড় রোগে ভুগছি। আর যতদিন আছি ততদিন বেঁচে আছি। আমার মৃত্যু কোন দিন আসবে কে জানে। আমার স্মৃতি তাজা করার জন্য আমি আমার জীবনের পুরো গল্পটি আমার ডায়েরিতে লিখতে শুরু করি, যাতে আমি যে ভুল করেছি তা যেন কোনো নারী না করেন। আমি প্রতিদিন একটি ডায়েরি লিখতাম এবং শীঘ্রই আমার ছেলের বয়স 15 বছর হয়ে গেল। আমার ছেলে ছোট্টবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিল, কারণ মালিকও খুব বুদ্ধিমান এবং সৎ মানুষ ছিলেন। সে ঠিক তার বাবার মতো হয়েছিল। ঈশ্বর সম্ভবত আমার ছেলেকে বড় করার জন্য আমাকে 15 বছর বাঁচিয়ে রেখেছেন। একদিন সেই ডায়েরিটা কিভাবে আমার ছেলের হাতে পড়লে জানি না, আমি তাকে গ্রামের সরকারি স্কুল থেকে বিনা পয়সায় পড়িয়েছিলাম। আমার ছেলে পড়ালেখায় খুব ভালো, তাই সে পড়তে লিখতে শিখেছে তাড়াতাড়ি। আমার ছেলে আমার ডায়েরি পড়ে আমার বাস্তবতা সম্পর্কে সব কিছু জানতে পেরেছে। সে আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে আমি ভয় পেয়েছিলাম যে সে এটি কোথা থেকে জানতে পারলো। তারপর সে আমাকে আমার ডায়েরি দেখালো। আমি ধাক্কা সহ্য করতে পারিনি এবং আমার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। আমার ছেলে সম্ভবত আমার জীবন বাঁচাতে আমার সাথে অনেক কিছু করেছিল। সে শহরে মালিক এবং মালকিনের বাংলো ছিল, তার ঠিকানা ওই ডায়েরিতে লেখা ছিল। সে আমাকে তার গ্রামের পিসির কাছে রেখে মালিক ও মালকিনের কাছে গেল। ও আমার সেই ডায়েরিটাও সাথে নিয়ে গেল। আমি ওকে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। ও একাই গেল। সেখানে গিয়ে সে পুরো সত্যিটা বলল মালিক আর মালকিনকে। মালিক এবং মালকিন খুব রেগে গেলেন এবং তার কথা শুনে তারা ভাবলেন যে ছেলেটি মিথ্যা বলছে। কিন্তু যখন তিনি তার চেহারাটা ঘনিষ্ঠভাবে দেখেছিলেন তখন তিনি অবাক হয়েছিলেন, কারণ মালিকের গালে একটি ছোট্ট আঁচিল ছিল। সেই ছেলেটির গালেও একই আঁচিল ছিল, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ছেলেটি মালিকের ছেলে। আর তার কথা বলার ধরনও হুবহু মালিকের মতো। ছেলেটি যে হুবহু মালিকের মতন তা দুজনেই নিশ্চিত, কারণ সে তাদের সন্তান ছিল। তাদের ক্রোধের কারণে মালিক এবং মালকিন চেয়েছিলেন যে তারা আমাদের সাহায্য করবেন না। সে বলেছিলেন, তোমরা আমার সঙ্গে এসো, আমার মায়ের জীবন বাঁচাও। তাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে এবং তাকে অপারেশন করতে হবে, অন্যথায় সে মারা যাবে। মালিক এবং মালকিনের আজ পর্যন্ত একটি সন্তান ছিল না এবং আমি পালিয়ে যাওয়ার পরে তারা আমার থেকে সন্তান নেওয়ার ইচ্ছা শেষ করে দেয়, কারণ মালিক বলেছিলেন যে সম্ভবত ঈশ্বর চাননি যে আমাদের একটি সন্তান হোক। এখন ঈশ্বরের চেয়ে বড় আর কিছু নেই। এটাও সম্ভব যে তিনি আবার বিয়ে করবেন। সেই মহিলার ইচ্ছাও বদলে যেতে পারে, কারণ তার বাড়ির বিশ্বস্ত দাসীও বদলে গেছে। এই সব ভেবে তিনি তার হৃদয় থেকে সন্তানের চিন্তা দূর করেছিলেন, কারণ এই গরিব লোকটি আমার ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। যখন তারা দুজনেই সেই ছেলেটির সাথে আমার সাথে দেখা করতে এসেছিলেন, আমাকে দেখে তাদের পুরনো স্মৃতি তাজা হয়ে যায়। আপাতত অসুস্থতার কারণে আমাকে এত কষ্ট দেখে তিনি আমাকে রক্ষা করেছিলেন, কিন্তু তিনি আমার কাছে অভিযোগ করলেন যে আপনি আমাদের সাথে ভালো করেননি। আপনি জানেন যে আমরা বিশ্ববাসীর কাছে মিথ্যা বলেছি। আপনি যখন পালিয়ে গেলেন আমরা লোকেদের বলেছি যে আমাদের শিশুটি হাসপাতালে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কেউ হাসপাতালেই তাকে চুরি করেছে এবং তার সম্পর্কে কিছুই পাওয়া যায়নি এবং আমরা আবার নিঃসন্তান হয়ে পড়ি। আমরা খুব কমেই জানতাম যে 15 বছর পর আমরা আমাদের ছেলেকে এইভাবে দেখতে পাবো। আমি হাত জোড়
করে মালিক ও মালকিনের কাছে ক্ষমা চাইলাম। দুজনেই আমাকে ক্ষমা করে দিল এবং সেই লোকেরা আমাকে শহরে নিয়ে গিয়ে হাসপাতালে অপারেশন করেছিলেন। হয়তো ভগবান আমাকে জীবন দিয়েছেন। আমার ভুলটা অনেক বড়, যার জন্য আমাকে মরতে হতো, সেটা সেই ভুলের থেকেও কম। কিন্তু এটা আমার ছেলের প্রার্থনা ও পরিশ্রমের ফল। এমনকি আমার সন্তানরাও জানতে পারে যে আমি বেঁচে গেছি। 15 বছর কোথায় লুকিয়েছিলাম। আমার স্বামী 10 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছে এবং আমার বাচ্চারা আমাকে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। একভাবে আমি আমার সন্তানদেরও আঘাত করেছি। তিনি তার 3 সন্তানকে রেখে গেছেন। আমার 3 ছেলে মেয়েই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং এখন মালকিনের ছেলের বয়স ছিল 15 বছর এবং সে তার মালিক এবং মালকিনের থেকে 15 বছর দূরে ছিল। আমি মালিক ও মালকিনের ছেলেকে তাদের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে তার মা বলে মনে করত। সে পুরো বাস্তবতা সম্পর্কে জানতো, কিন্তু আমি তাকে বলেছিলাম যে বাবু, সম্ভবত এটি আমার ভুলের জন্য অনুতাপ। আমি এভাবে আমার ভুল সংশোধন করতে পারি। আমি আর এই স্বামী স্ত্রীর সাথে অন্যায় করতে পারি না। তাদের কারণেই আমার জীবন রক্ষা পেয়েছে। আমি তোমার সাথে দেখা করতে আসবো, কিন্তু তোমার আসল বাবাই মালিক। তাই আমি আমার গ্রামে গিয়েছিলাম বাচ্চাদের সাথে থাকতে এবং মালিক তার ছেলেকে মালকিনের কাছে ফিরিয়ে দিলেন। এখন সেই মানুষগুলো তাদের জীবনে সুখী এবং আমি আমার সন্তানদের সাথে এখানে বসবাস করে সুখী। মালিক এত বছর পরেও তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং তার ছেলে এবং তার স্বপ্নের জন্য আমাকে 50 লাখ টাকা দিয়েছেন। আমার 50 লাখ টাকার প্রয়োজন ছিল না, কিন্তু সে বলল, এখন তোর স্বামীও রোজগার করতে যাচ্ছে না, এই টাকা রাখো, কাজে লাগবে। এই ভালো স্বামী স্ত্রীর প্রতি আমি অনেক অন্যায় করেছি বলে আফসোস হচ্ছিল, কিন্তু আমার ছোট্ট ছেলের স্মৃতি এখনও আমাকে তাড়া করে। যখনই আমি তাকে মিস করি, আমি তার সাথে দেখা করতে যাই। মালিক লোকেদের বলেছিলেন যে এটি তার ছেলে। সে হাসপাতাল থেকে চুরি হয়েছিল এবং এখন 15 বছর পর তারা একে পেয়েছে। আমার ছেলে মালিক এবং মালকিনকে তার পিতামাতা হিসাবে গ্রহণ করেছে এবং সে তাদের বাড়িতে তাদের সাথে খুব সুখী। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।